নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। বছরের প্রথম সূর্যগ্রহণ কবে হবে? 29শে মার্চ। এই বছরের প্রথম শনির ট্রানজিট কবে হবে? 29শে মার্চ। খুব একটা ভাইটাল দিন এই 29শে মার্চ। প্রথমত সূর্যগ্রহণ হবে, দ্বিতীয়ত হবে শনির ট্রানজিট। সূর্যগ্রহণ কিন্তু ভারত থেকে আমরা দেখতে পারবো না, কিন্তু সংযোগটা হবে। ভারতের বাইরে অন্যান্য দেশে হবে। সূর্যগ্রহণ হলে কি কি হবে সেটা নিয়ে আমি আলাদা প্রোগ্রাম করব, কিন্তু এই প্রোগ্রামটা, এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি না দেখলে বোঝা যাবে না আমি কি বলতে চাইছি। এই দিন, এই 29শে মার্চই 6টি গ্রহের সংযোগ হবে একটি ঘরে, মীন রাশিতে। আমরা সবাই জানি এই রাশিতে, মীন রাশিতে রয়েছে রাহু, বসে আছে। 29শে মার্চ সেখানে শনি ঢুকছে। তাহলে কি হয়ে গেল? শনি রাহু কম্বিনেশন হলো। এই 29শে মার্চই রবি এখানে থাকবে। তাহলে কি কম্বিনেশন হলো? শনি রাহু রবি। এইখানেই থাকবে বুধ, এইখানেই থাকবে চন্দ্র, এইখানেই থাকবে শুক্র বক্রী অবস্থায়। তাহলে কটি গ্রহের কম্বিনেশন আমরা এখানে পেলাম? একসঙ্গে 6টি গ্রহের কম্বিনেশন পেলাম। এই কম্বিনেশন হয়েছিল মহাভারতে যখন যুদ্ধ হয়েছিল সেই সময়, এবং সেই সময় কম্বিনেশন হওয়ার ফলেই কিন্তু মহাভারতের যুদ্ধ শুরু হয়েছিল। এবং ইতিহাস ঘাটলে আমরা এটা দেখতে পাই। আপনারা যদি ইতিহাস ঘাটেন তাহলে আপনারা দেখতে পাবেন যে ঠিক মহাভারতের যুদ্ধকালীন এটা হয়েছিল, এবং সেটা আমরা এখনো সেই যুদ্ধে, মহাভারতের যুদ্ধের কাহিনী পড়ে আসছি। আমি বলতে চাইছি না যে আবার এই কম্বিনেশনে মহাভারতের যুদ্ধ শুরু হবে, কিন্তু এই কম্বিনেশন আগামী 1000 দিন, এই কম্বিনেশনের ফলে আমরা অনেক কিছুর প্রভাব আমরা পেতে চলেছি। প্রথম প্রভাবটা কি? প্রথম প্রভাব হলো এই কম্বিনেশনের ফলে আমরা একটা পিরিয়ড কাটিয়েছি করোনা, সেরকমভাবে আরেকটা পিরিয়ড আসতে চলেছে, একটা রোগ ভোগ ভাইরাস। আমরা প্রভাব ভালোভাবেই সেটা পেতে চলেছি, ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবং সেই প্রভাবটা এমন নয় যে করোনার মতন খুব বেশি হবে, কিন্তু প্রভাব হবে, সেটাতে কিছু মানুষ এফেক্টেড হবে। আরেকটা কি হবে? আরেকটা হচ্ছে মহামারী, ভূমিকম্প, প্রলয়, সাইক্লোন। এগুলো কিন্তু আগামী 1000 দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে। এবং তার সঙ্গে কেমিক্যাল ওয়্যার, অর্থাৎ কেমিক্যাল দিয়ে যে সমস্ত কিছু হয়, এত কিছু আমি জানি না যে কেমিক্যাল দিয়ে কত কিছু হয়, কারণ আমি ফিজিক্সের স্টুডেন্ট নই। কেমিক্যাল ওয়্যার মানে কেমিক্যাল দিয়ে কোনো রোগ বা ব্যাকটেরিয়া আমাদের আসতে পারে। তার সঙ্গে জল প্রবাহিত, জলগত কোনো ব্যাকটেরিয়া আসতে পারে। প্রত্যেককে সাবধান হতে হবে প্রত্যেকটা কারণের জন্য। এক হচ্ছে এতগুলো কম্বিনেশন, এতগুলো গ্রহ একটা ঘরে আসছে। সামনের দিনে 2025 মোটেই ভালো যাবে না, এবং তারপরও কিছু সময় আমরা ভালো পাবো না। এছাড়াও মীন রাশির জাতক জাতিকাদের অতিরিক্ত সাবধানে থাকতে হবে। এবং প্রত্যেকটা গ্রহই মীন রাশির অপোজিটে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও খুব সাবধানে থাকতে হবে বেশ কয়েকটা। এই দিন তো বটেই, এই ভাইটাল দিন, এটা তো বটেই। যতদিন বুধ থাকবে, যতদিন শুক্র থাকবে, যতদিন শনি থাকবে, রাহু থাকবে। শনি রাহু কানেকশন এপ্রিলের 14 তারিখ অবধি থাকবে, তারপর তো রাহু সরে যাবে, চন্দ্রও সরে যাবে 2.5 দিন পরে। এরপরে আস্তে আস্তে রবি যখন বৈশাখ মাসে সরে চলে আসবে মেষ রাশিতে, তখনও একটা শনি রবি যে একটা কানেকশন ছিল সেটাও সরে যাবে। সুতরাং এই যে টাইমটা, বেশ কয়েকদিন কিন্তু মীন রাশি এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ভাইটাল পিরিয়ড। এছাড়াও এই যে যতগুলো গ্রহ ওখানে বসে আছে, প্রত্যেকটা গ্রহে তো কোনো না কোনো রাশিকে দৃষ্টি দিচ্ছে, কোনো না কোনো রাশিকে দৃষ্টি দিচ্ছে। তার মানে এমনিতেই প্রত্যেকটা গ্রহ কোথায় আসবে? মারক স্থানে আসবে।
অর্থাৎ লগ্ন থেকে, মেষে লগ্ন এবং 12th হাউসে হচ্ছে কানেকশন, মারক স্থানে থাকবে এবং এরাও প্রত্যেকটা রাশির কোথাও না কোথাও দৃষ্টি দেবে। তার মানে আমাদের মেষ থেকে মীন প্রত্যেকটা রাশির জাতক জাতিকাদের অসম্ভবভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং এই সাবধানতার সঙ্গে সঙ্গে আমরা কি করব, বিশ্ব ব্রহ্মাণ্ডের শুরু থেকেই কিন্তু আমরা পেয়েছি শিবকে। এটা মানে স্বীকার করুন আর না করুন, এই শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম নমঃ শিবায় মন্ত্র, শিব পূজা, শিব আরাধনা, শিবাষ্টক, শিবের যত রকম গায়ত্রী মন্ত্র বলতে পারেন, শিবের যত রকম মন্ত্র আছে, এই মন্ত্রগুলো আপনারা সারা বছর ধরে এইগুলো আপনারা করতে থাকুন, পূজা অর্চনা করুন, গীতা পাঠ করুন। আর আরেকটা কথা মনে রাখবেন, আপনার কর্মফল, আপনি যদি ভালো কর্ম করেন অবশ্যই আপনার ভালো ফল পাবেন। আর আপনি যদি খারাপ কর্ম করে এসছেন, এই আপনার পাস্ট লাইফে, যে লাইফটা আপনি লিড করে এসছেন, সেই লাইফে যদি আপনি খারাপ কর্ম করে এসছেন, তাহলে কিন্তু সেইটারও প্রাপ্তি আপনি এই সময় পাবেন। সুতরাং সৎ থাকুন, ভালো কর্ম করুন, অবশ্যই কর্ম করুন, সেটা ভালো করার চেষ্টা করুন, পরিশ্রম করুন, ভগবানের উপর বিশ্বাস রাখুন। ভগবানের এছাড়াও যে শিবার্চনা বলছি, গীতা পাঠ বলছি, এই নয়, আপনি যদি শিবের ভক্ত না হন, আপনি যে দেবদেবীর ভক্ত সেই দেবদেবীর পূজা অর্চনা করুন, মন্ত্রপাঠ করুন, সৎ থাকুন, দেখবেন আপনার জীবনে কোনো রকম ক্ষতি হবে না। আমি শুধু একটা সম্ভাবনাময় কি কি হতে পারে সেটাই আপনাদেরকে জানানো। এরপর তো বাদবাকি যখন ঘটবে তখন আপনারা দেখতেই পাবেন কি কি ঘটছে। এমনি শনি মঙ্গল কানেকশানে ঘটে, রবি রাহু কানেকশানে ঘটে, শনি রাহু কানেকশানে ঘটে, আর এতগুলো গ্রহের কম্বিনেশন হবে, সে তো ঘটবেই, এটা জানা কথা। যাই হোক, আমার যতটুকু জ্যোতিষের যতটুকু বিদ্যা আমি এতদিন শিখেছি, এতদিন এক্সপেরিমেন্ট করে বা এক্সপেরিয়েন্স হয়েছে যতটুকু, সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। বাদ বাকি অবশ্যই সবাই সাবধানে থাকবেন। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। আর যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে স্ক্রলে যে নাম্বারটিতে আছে সেই নাম্বারটিতে একটু ফোন করে একটু চেম্বার জেনে নেবেন বা অনলাইন কিভাবে করি সেটা জেনে নেবেন। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।